হেই, আর ইউ ব্লাইন্ড? দেখাতে পারো না? গাদা খোদা। আচ্ছা জোসনা, আমি দেখতে খারাপ, ওই জন্য কেউ আমাকে সহ্য করতে পারে না। তোরা ভুল বলছিস, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। আচ্ছা সালমা, এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়েই প্রেম করে, তোর কি প্রেম করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো হয়, কিন্তু আমি তো দেখতে খারাপ, কে আমাকে প্রেম করবে বল? এই সালমা, ওইটা দেখ, ওই ছেলেটা তোর জন্য গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে, তোর দিকে তাকে হাসছে। চল, ছেলেটা তোকে প্রপোজ করবে আর তুই অ্যাকসেপ্ট করে নিবি। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। দেখলি, বললাম না তোকে, আমাকে কেউ প্রপোজ করবে না। মন খারাপ করিসনি, দেখবি তোর জীবনে এমন একটা রাজপুত্র আসবে যে তোকে অনেক অনেক বেশি ভালোবাসবে। বিশ্বাস করো মাম্পি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ওটা আমার ফ্রেন্ড। একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। হাত ছাড়ো আমার, খবরদার আমাকে টাচ করবে না। কোন এখান থেকে? এটা কি হচ্ছে স্যার? আশা এবার বিরক্ত করলে ক্লাস করা যায়? আপনি কিছু বলতে পারছেন না? আমি আবার কি বলবো? ইয়ার আগে একটা এমপি ছেলেকে কান ধরে উঠবস করে লিয়েছিলাম। এই এমপি আমার বাড়ি গিয়ে সবার সামনে আমাকে কান ধরে উঠবস করে লিস। সেই দিকে আমি প্রতিজ্ঞা করেছি, ক্লাসে যাই হোক না কেন আমি কাউকে কিছু বলবো না। আপনি যেহেতু কিছু বলতে পারবেন না, আমি নিজে চলে যাচ্ছি। এই তুই নিজেকে কি ভাবিস? তোর কপালে বয়ফ্রেন্ড জুটছে না বলে আমাদের প্রেম দেখে তোর হিংসা হচ্ছে? তুই প্রেম করলে তো আমার হিংসা হবে কেন? ক্লাসে জেগে ক্লাস করবি, প্রেম করার জায়গায় প্রেম করবি, তোদের জন্য আমাদের ডিস্টার্ব হয়। তুমি একাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই একা ক্লাস করিস? ক্লাসের ফার্স্ট বয় তো টনি, কই ওর তো কোনো অসুবিধা হয় না, তোর কেন এত অসুবিধা হয়? আমার সমস্যা হয়েছে তা আমি জানিছি। এই গাইয়া, তোর কি সমস্যা রে? বেশি ভাব নিবি না, না হলে কলেজে আসে বন্ধ করে দেবো। কলেজ কারো বাপের না, তাই আমার আশা বন্ধ করবো। তুই আমার বাপ তুলে কথা বললি? এই শাকিল, মেয়েদেরকে হাত তুলবি না। এটা মানুষ নাকি? অন্যের ঝামেলা নিজের গায়ে জড়িয়ে নাই। দরকার ছিল ওদের নামে দুনাম করা, যা করছে করুক না। এই চল ক্লাসে চল। গাধা কোথাকার। জানিস, অনেকদিন ধরে আমাকে একজন চিঠি দিচ্ছে। এই দা, আবার চিঠি দিয়েছে। এই, কাউকে তো দেখতে পাসনি, চিঠিটা কে দিল? ওই দেখ একটা ছেলে যাচ্ছে, ওই ছেলেটা দিল না তো? ও তো আমাদের কলেজে পড়ে। হ্যাঁ, সামাদ না? এবার বুঝতে পেরেছি, ওই সাম্মাদি তোকে চিঠি দেয়। ওই দেখ সামাদ আসছে, যা, এই সুযোগ আর হাতছাড়া করিসনি। সামাদ, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে কি কথা? একটু সাইডে আসো, বলছি। কি বলবো তাড়াতাড়ি বলো। এমন করে কথা বলছো কেন? তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? বলছিলাম, তোমার নোটবুকটা পাওয়া যাবে? সামান্য একটা নোটবুকের জন্য আমার সাইডে কেন টাকা? এই নাও। সামাদ, গেল সব গেল। হ্যাঁ আসছি। সত্যি করে বলো, ওই গাইয়ের সাথে তোমার কি সম্পর্ক? ও আমার সঙ্গে নোটবুকটা চাইছিল, তাই ওকে দিলাম। তুই আমার পাগল পেয়েছিস? ওর বুক তো ক্লাসেও দেওয়া যায়। বাইরে গিয়ে কি গল্প করছিলি? তুই সত্যি কথা বলবি না? দাঁড়া আমি দেখছি। এই তুই কোথায় যাচ্ছিস? সত্যি করে বল, আমার বয়ফ্রেন্ডের সাথে তোর কিসের সম্পর্ক? লাগছে, ছাড়ো বলছি, ছাড়ো, চুল ছাড়ো। আমি সত্যি বলছি, তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ছাড়ো বলছি। সাথী, ওকে ছেড়ে দাও। তুই ভাবলে কি রে এরকম একটা গায়েব ভূতের সঙ্গে আমি প্রেম করবো? ওকে দেখলেই তোমার ঘৃণা লাগে। এবারকার মতো তোকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি আমার বয়ফ্রেন্ডের আশেপাশে ঘুরিস না, জ্যান্ত মেরে ফেলবো তোকে। আসো আমার সঙ্গে। সালমা, আর কাঁদিসনি, ওসব কথা সব ভুলে যা। আমি ভেবেছিলাম সামাদ আমাকে ভালোবাসে, কিন্তু না, এখন দেখছি ওই আমাকে বেশি ঘৃণা করে। তাহলে তোকে ভালোবাসে সে কে? মা, কে তো আবার চিঠি দিল? ও চিঠি আমি পড়তে চাই, ছিঁড়ে ফেল দিগা। পাগলামো করিসনি, চিঠিটা খুলে দেখ কি বলছে। আমি দেখবো না, পারলে তুই দেখ। তুমি একটা বুদ্ধু, যারা তোমাকে খারাপ বলে তুমি নিজেও জানো না কতটা সুন্দর, তাই পরের কথায় কান্না দিয়ে তুমি সামনে আগাও, তুমি অনেক বড় হবে। ইতি তোমার না দেখা ভালোবাসা। আমি আর সহ্য করতে পারছি না, এখন আমি কি করবো? তুই বল। তুই একটা কাজ কর, ওকে কোনো জায়গায় দেখা করার লেগে তুই একটা চিঠি লেখ। সালমা, ওই দেখ তোর পাগল প্রেমিক। যা যা যা। তুমি? হ্যাঁ আমি। অবাক হচ্ছ? অবাক হওয়াটাই তো স্বাভাবিক, তুমি তো আমাকে কলেজের মধ্যে সব থেকে বেশি ঘৃণা করতে। তুমি আমাকে ভালোবাসো? সালমা, আমি তোমাকে কোনোদিনই ঘৃণার চোখে দেখিনি। আমি শুধু ভালোবাসার অধিকার নিয়ে তোমাকে শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুধু আমার শাসনটাকেই দেখেছো। আমার শাসনের আড়ালে যে ভালোবাসাটা লুকিয়েছিল সেটা কখনো দেখো। আমি একটা জিনিস
বুঝতে পারছি না, কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি আমাকে কেন ভালোবাসলে? সত্যিকারের ভালোবাসা কোনোদিন রূপ দেখে হয় না, আমি তোমার চলাফেরা আচার আচরণ দেখে মুগ্ধ হয়েছিলাম। তুমি যে আমাকে ভালোবাসো আমার সামনে এসে বলনি কেন? সামনে এসে বললেই যে ভালোবাসা হয় সেটা কখনো নয়। কিছু কিছু ভালোবাসা আছে দূর থেকেও ভালোবাসা যায়। এবার তো তোমার সামনে এসেছি। আই লাভ ইউ টনি, আমিও তোমাকে অনেক ভালোবাসি।